বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের জনাব তাজুল ইসলাম এবং যাকে নিয়ে আজকের এই সমারোহ, আজকে যাকে নিয়ে এই আয়োজন, যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে অনেকের পথের আলো হিসাবে আবির্ভূত হয়েছিলেন। আমরা যারা আমাদের এই অঙ্গনে শৈশব কাটিয়েছি, এই অঙ্গনে ধীরে ধীরে এগিয়ে চলেছি, তারা দেখেছি একজন মানুষ কত শান্ত, শিষ্ট, সৌম্য থেকে নিজের মক্কেলের পক্ষে লড়াই সংগ্রাম করতে পারেন। সেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের 11 বছর পরে বাংলাদেশে ফিরে এসে আমাদেরকে আরো আলোকিত করার জন্য উপস্থিত হওয়াতে আমরা একদিকে যেমন নিজেদেরকে আনন্দিত মনে করছি, উদ্বেলিত মনে করছি, একই সাথে আমরা এটাও মনে করছি যে উনি আগামীর বাংলাদেশে, আমাদের বাংলাদেশে, বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে এক অনবদ্য মানুষ হিসেবে, অনন্ত আইনজীবী হিসেবে ভূমিকা রাখবেন। আইনজীবী তার মক্কেলের পক্ষে কথা বললে, আইনজীবী তার মক্কেলের পক্ষে লড়াই করলে, আইনি সহায়তা করলে, আইনগতভাবে আইন পেশায় জড়িত থাকলে সেই আইনজীবীকে বাংলাদেশের বাইরে অবস্থান করতে হয় 11 বছর। এইটা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো মানুষকে দেখলে বোঝা যায় একজন আইনজীবী কতটা কমিটেড হলে, কতটা মেধা প্রজ্ঞায় সমৃদ্ধ হলে, কতটা জ্ঞান গরিমায় উৎকর্ষিত হলে একজন আইনজীবীকে ফ্যাসিস্ট ভয় করতে পারে, ফ্যাসিস্টের বুকে কাঁপন ধরতে পারে। তারা মনে করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যে নিঃশঙ্ক চিত্ত, যে সততা, জ্ঞানের যে পরিধি, তার যে দৃঢ়তা, তার নীতি নৈতিকতা, এটা ফ্যাসিস্টের চলার পথে অন্যতম অন্তরায় হবে। এখানে অনেক রাজনৈতিক আইনজীবী ছিলেন, রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, কিন্তু ব্যারিস্টার রাজ্জাককে টার্গেট করা হয়েছে। এটা আমি মনে করি ফ্যাসিস্ট সরকার নিজের অজান্তেই ব্যারিস্টার রাজ্জাক যে একটি প্রতিষ্ঠান, বাংলাদেশে ব্যারিস্টার রাজ্জাক যে ক্ষণজন্ম পুরুষ, সেইটা মনের অজান্তেই প্রমাণ করে গেছেন। ওনার এই সংবর্ধনা অনুষ্ঠানে, ওনার এই স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের মাঝে ওনাকে পেয়ে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত এবং উদ্বেলিত। আমি যতবার ইউকেতে গেছি, ওনার সাথে দেখা হোক না হোক, ওনাকে একটা টেলিফোন না করে আমার স্বস্তি হতো না, শান্তি হতো না। আমি ওনাকে একটা টেলিফোন করেছি এবং আমার নিজের আত্মতৃপ্তি এবং স্বস্তি এবং শান্তির জন্য ওনাকে কল করেছি। শুধু গতবার পারি নাই, কারণ গতবার উনি হাসপাতালে ছিলেন। তারপরেও ওনার যারা ঘনিষ্ঠজন, কাছের মানুষ, তাদের কাছ থেকে ওনার সার্বিক খোঁজ খবর নিয়েছি। উনি আমাদের শ্রদ্ধার, উনি আমাদের ভালোবাসার, উনি আমাদের স্বপ্নের সারথি, উনি আমাদের আইন অঙ্গনের নক্ষত্র। এই কথাগুলো গতানুগতিকভাবে বলাই যায়, কিন্তু উনি আমাদের বন্ধু,
উনি আমাদের সহচর। আমরা একসাথে স্বপ্ন দেখি বাংলাদেশের বিচার বিভাগকে নৈরাজ্যবাদী শক্তির দোসর হিসাবে না দেখার স্বপ্ন দেখি। বাংলাদেশে ফ্যাসিস্টের কার্যক্রমে বিচার বিভাগ যাতে কোনো ভূমিকা পালন না করে সে ধরনের একটি বিচার বিভাগের আমরা স্বপ্ন দেখি। বাংলাদেশের মানুষ যাতে ন্যায় বিচার পায়, বাংলাদেশের মানুষ যাতে সাংবিধানিক অধিকার পায়, বাংলাদেশের মানুষ যাতে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারের সফল এবং সুস্বাদ গ্রহণ করতে পারে, আমরা সেই স্বপ্নের সারথি। আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে সম্বর্ধনার এই আয়োজন করে ওনার কলিগরা, ওনার চেম্বার, এক্সটেন্ডেড চেম্বার যে উদ্যোগ গ্রহণ করেছেন, উদ্যোক্তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমার একটা জরুরি কাজে আমাকে চলে যেতে হবে, এই কারণে আমি অন্যদের কথা শোনার সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছি। রাজ্জাক স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনে আপনার পাশে দাঁড়িয়ে, আপনার অন্য পাশে দাঁড়িয়ে আমি যাতে মামলায় আর্গুমেন্ট করতে পারি সেই স্বপ্ন দেখছি। সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।